আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি কিতাব দিয়েছেন যা মুখস্থ করা সহজ, মনে রাখা সহজ। এখানে একটা বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমি 10 মিনিটের কম সময়ে শেষ করব ইনশাআল্লাহ। তাইসিরুল কোরআন, তারপর তাখফিফ আশ-শারআ, এটাই সর্বশেষ। কোরআনকে সহজ করা। আল্লাহ মানুষের জন্য কোরআন মুখস্থ করাকে সহজ করেছেন। এই তো গত সপ্তাহে ইসলামিক স্টাডিজের একজন অমুসলিম গবেষকের সাথে আমার কথা হচ্ছিল। তারা যেটা মনে করে, আমি জানি না আপনারা কোরআনের উপর নির্মিত এই ডকুমেন্টারিটা দেখেছেন কিনা, আমার যদি ভুল না হয় সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখিয়েছে। তাদের মতে কোরআন আসলে সংরক্ষিত হয়নি। চামড়ার উপর লেখা কোরআনের বিভিন্ন অংশ এবং মৃত সাগরের বিভিন্ন পাশ থেকে পাওয়া হিব্রু ও পার্সিয়ান ভাষায় পাওয়া বিভিন্ন নথি, এগুলো কোরআনের অন্য সংস্করণ। তাছাড়া এখানে অনেক সূরা নেই। এসবই তারা বলে। কোরআন কি আসলেই শুরুতে যেমন ছিল তেমনই আছে, নাকি এটা শুধুই আমাদের কল্পনা যে আমাদের কাছে যেই কোরআনটা আছে সেটাই আসল? কোরআন নিয়ে পশ্চিমাদের পাঠ্যগত সমালোচনা সম্পর্কে আপনাদের একটু বলি। মিথ্যা বা গুজব ছড়াতে এরা অবিশ্বাস্য রকমের দক্ষ। এমনকি তারা খুব ভালোভাবে গুজব বিক্রি করতে পারে। আপনি যদি তাদের মিথ্যা ধরতে না পারেন তাহলে বলবেন, ও মাই গড, আসলেই তো, সে তো পিএইচডি, সে নিশ্চয়ই সত্য বলেছে, এটা টিভিতেও প্রচার হচ্ছে। তাহলে এটা মিথ্যা হয় কিভাবে, তাই না? আমাদের মানদণ্ড তো এগুলোই। বর্তমান উম্মার জ্ঞানের গভীরতা এতটুকুই, ঠিক না? আমি ডকুমেন্টারিটা দেখেছি, এটা প্রায় আমার ঈমান নাড়িয়ে দিয়েছিল। সিরিয়াসলি, এটা দেখে তোমার হাসি পাওয়ার কথা ছিল। হাসি পাওয়ার কথা ছিল। যখন কেউ সূর্যের দিকে থুতু দেয়, এটা তাদের নিজেদের মুখে এসে পড়ে। এটাই তারা করেছে, তাদের নিজেদের মুখে থুতু দিয়েছে। আমি এই বিষয়ে একটু বলতে চাই। আমরা খুবই যৌক্তিকভাবে বিষয়টা শুরু করব, কারণ এই ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের দিন সম্পর্কে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে দুটি পদ্ধতিতে করতে পারেন: লিখিতভাবে সংরক্ষণ এবং মৌখিকভাবে প্রচলন। তাহলে কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে ঐতিহাসিকভাবে এর দুটি উপায় আছে। আমি আবার বলছি, উপায়গুলো কি? লিখিতভাবে সংরক্ষণ অথবা মৌখিকভাবে প্রচলন। লিখিতভাবে সংরক্ষণ মানে কোনো কিছু লিখে রাখা, আর মৌখিকভাবে প্রচলন মানে আপনি এটা মুখস্থ করে নেবেন, তারপর অপরজনকে মুখস্থ করিয়ে দিবেন এবং এভাবে জনে জনে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখন পশ্চিমাদের মানদণ্ডে কিংবা যৌক্তিকভাবে কোন পদ্ধতিটি বেশি নিরাপদ? লিখিতভাবে সংরক্ষণ। লিখিত রূপে সংরক্ষণ বেশি নিরাপদ। যদিও দুটো পদ্ধতিরই সমালোচনা আছে, তারপরেও কেন এটাকে অধিক নিরাপদ বলা হয়? ধরুন, আমি যদি ওই কর্নার থেকে শুরু করে কোনো ভাইকে বলি, ভাই আমি আপনার কানে কানে কিছু কথা বলবো এবং আমি চাই আপনি আপনার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বলেন। আমি তার কানে কানে বললাম, আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে। আমি এতটুকুই বলেছি, আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে। তিনি তার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বললেন। তার পাশের জন তার পাশের ভাইকে বললেন, তার পাশের জন তার পাশের ভাইকে বললেন। এভাবে বলতে বলতে আমরা যখন ওই কর্নার থেকে এই জায়গায় আসব, তখন কথাটা দাঁড়ায়, আহমদ করিমের নাড়িভুড়ি টেনে বের করে দিয়েছে, তার ঘরে আগুন দিয়েছে এবং তার প্রতিবেশীর ঘরও উড়িয়ে দিয়েছে, তাই না? প্রত্যেক মানুষ যদি 1% করে যোগ করে থাকেন, তাহলে 500 জনের কাছে যখন আপনি পৌঁছাবেন, তখন মূল কথার সাথে কত পার্সেন্ট যোগ হবে? 500%। এটাই মৌখিকভাবে প্রচলনের একটা সমস্যা, ঠিক আছে? আপনি শুধু একটা শব্দ পরিবর্তন করলেন, পরের জন শুধু একটা শব্দ পরিবর্তন করল, এভাবে একটা শব্দ বেড়ে যেতে পারে। তাই পশ্চিমা সমালোচকদের যুক্তি হল, মৌখিকভাবে প্রচলিত যে কোনো কথায় অনেক পরিবর্তন হয়। এটা যৌক্তিক, খুবই যৌক্তিক কথা, তাই না? এই বিষয়টা আমরা মাথায় রাখব। এখন লিখিতভাবে সংরক্ষণে আসুন। সে সময় তাদের ফটোকপি মেশিন ছিল না, স্ক্যানারও ছিল না। তাহলে আপনার কাছে যদি একটা বই থাকে এবং যেটা আপনি হাতে লিখেছিলেন, সেক্ষেত্রে বইয়ের আরেকটা কপির জন্য কি করতে হবে? আবার লিখতে হবে। হাতে লিখবেন নাকি টাইপ করবেন? হাতে লিখবেন। হাতে লিখে সংরক্ষণ করতে চাইলে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তাহলে এই বইটাতে যদি একটা ভুল থাকে, এরকম আরও একটা কপি লিখতে গিয়ে কি আরও ভুলের সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তাহলে এভাবে ভুলের সম্ভাবনা আছে। আর আমি আপনাদের বলে রাখি, এই পশ্চিমারা সভ্যতার বিষয়ে কথা বলতে বেশি পছন্দ করে। যাই হোক,
পশ্চিমারা যখন ঐতিহাসিক ডকুমেন্টগুলোর কথা বলে, তারা কি লিখিতভাবে সংরক্ষণের জন্য গর্ববোধ করে, নাকি মৌখিকভাবে? লিখিতভাবে সংরক্ষণ। তাহলে তাদের মতে কোনো কিছু সঠিকভাবে সংরক্ষণ করতে হলে কি করতে হবে? লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে কোরআনের ব্যাপারে তারা মনে করে কোরআন সংরক্ষণের একমাত্র উপায় ছিল এটা লিখে রাখা, লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করা। আসুন প্রথমে আমরা তাদের এই যুক্তি না হয় মেনে নিলাম। আমরা যদি তাদের যুক্তি মতো বলি, ধরুন কোনো ব্যক্তি এ কোরআন মুখস্থ করেছেন, তারপর তিনি দ্বিতীয় ব্যক্তি বি কে এটা মুখস্থ করতে সাহায্য করলেন, কিন্তু বি লোকটি একটু ভিন্নভাবে মুখস্থ করেছেন। তারপর তারা সি ব্যক্তির কাছে গেলেন এবং তিনিও কিছুটা ভিন্নভাবে এটা মুখস্থ করলেন। এভাবে সময়ের আবর্তনে আপনি কি কোরআনের কম ভিন্নতা পাবেন, নাকি অনেক বেশি ভিন্নতা পাবেন? আপনি অনেক বেশি বৈচিত্র্য পাবেন। আবার কোরআন যদি কেউ লিখে রাখত, তারপর এটা আরও অনেকগুলো কপি করার জন্য বিভিন্ন শহরে পাঠানো হতো, তাহলে এক্ষেত্রেও ভিন্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। এটা ঐতিহাসিকভাবে সত্য। তাছাড়া কোরআন যদি ভিন্ন শহরে কপি করতে হতো, প্রসঙ্গত তারা এমনকি একই মহাদেশের ছিলেন না, কোনো ওয়ান ওয়ে ফ্লাইট ছিল না, এক দেশ থেকে আরেক দেশে যেতে মাসের পর মাস দূরত্ব ছিল, এমনকি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না যে আপনি বলবেন তোমাদের কাছে ভুল সংস্করণ আছে। তাদেরকে তাদের ভুল সংস্করণের তথ্য দিতে আপনাকে 6 মাসের পথ ভ্রমণ করে তাদের কাছে যেতে হবে, এবং এই 6 মাসে আরও নতুন নতুন সংস্করণ তৈরি হতে পারে। মোট কথা, একটা ভিন্নতা যদি পাওয়া যায়, আরও 10,000 ভিন্নতা পাওয়া যাবে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বুঝতে পেরেছেন? এখন কত বছর ধরে কোরআন পৃথিবীতে আছে? 1400 বছরেরও বেশি। এবার পশ্চিমাদের যুক্তিতে বলতে গেলে এই সময়ের মধ্যে আমাদের কাছে কোরআনের লক্ষ লক্ষ সংস্করণ থাকার কথা ছিল। 2 জন লোকের কাছেও সম্ভবত একই কোরআন থাকতো না। এবার আমাদের যুক্তিতে আসি। আপনি চীনের জিয়েন প্রদেশ থেকে কোরআন মুখস্থ করেছে এমন একটা শিশু নিয়ে আসুন, এরপর এভাবে সোমালিয়া থেকে মুখস্থ করেছে এমন একজনকে আনুন, এরপর IQA থেকে মুখস্থ করেছে এমন একজনকে নিয়ে আসুন। ধরুন তারা 3 জন মিলে কোথাও বেড়াতে গিয়েছে এবং তাদের একজন সূরা বাকারা তেলাওয়াত করছে, তাদের একজন চাইনিজ ভাষায়, আরেকজন সোমালি ভাষায়, আরেকজন ইংরেজিতে কথা বলে। তাদের কেউ কারো ভাষা বোঝে না, কিন্তু তাদের কেউ একজন সূরা বাকারা তেলাওয়াত ভুল করলে বাকি 2 জন কি তার ভুল শুধরে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এখানে মূল কথা হলো, শুরু থেকেই কোরআনকে মুখস্থ করতে সহজ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মানব ইতিহাসে এমন কোনো ডকুমেন্ট নেই যেটা প্রধানত মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মুখস্থ করা এমন একটা পন্থা যেটা ভিন্নতা তৈরি করে, কিন্তু কোরআনের ক্ষেত্রে মুখস্থ করার মাধ্যমেই সবার মধ্যে ঐক্য তৈরি করা হয়েছে, এবং কোনো রকম ভিন্নতা ছাড়া। যে পদ্ধতি সচরাচর অনেক ভিন্নতা তৈরি করে, তা কোরআনের ক্ষেত্রে কোনো ভিন্নতা আনতে পারেনি। আর এর কোনো উত্তর দিতে না পেরে তারা বলে এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, যার মাধ্যমে তারা এর ভিন্ন সংস্করণগুলো সামনে আসতে দেয় না। আমাকে একটু সাহায্য করবে? তোমাদের অন্য কি কৌশল আছে, যার ফলে তোমাদের কোনো কৌশলই কখনো ফাঁস হয় না? বিভিন্ন সভ্যতার লক্ষ লক্ষ মানুষ একই জিনিস মুখস্থ করেছেন, এবং আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোনো সন্দেহ নেই আমরা কোরআনকে মনে রাখার জন্য সহজ করেছি। জিকিরের মধ্যে মুখস্থ করা অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ কোরআনকে অলৌকিকভাবে সহজ করেছেন মুখস্থ করার জন্য। আমাকে বলুন আর কোনো ডকুমেন্ট আছে যেটা এভাবে সংরক্ষিত হয়েছে? আর তারা যদি বলে আমরা জানি না কোরআনের সংরক্ষণ অক্ষুণ্ণ আছে কিনা, তাহলে পরীক্ষা করে দেখুন। একটা বিশাল সিন্ধুকে কোরআনের সব কপি রেখে দিন। হাফেজদের মাধ্যমে শুধু এই রিচার্ডসনে কোরআনের একটা কপি বানাতে আমাদের কত সময় লাগবে? এই এলাকাতেই, অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই। ফোন আর ইন্টারনেট সংযোগও কেটে দিতে পারেন। এভাবে বাইবেলের একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে? অথবা আমেরিকার সংবিধানের কথাই ধরুন, এটা তো আর কয়েক হাজার বছরের পুরনো নয়, মাত্র কয়েকশো বছরের পুরনো। তো তাদের কাছ থেকে সংবিধানের সবগুলো কপি নিয়ে দেখুন, আর একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে? আর আমাদের কোরআন নিয়ে আসতে আমাদের কত সময় লাগে? আল্লাহ বলেছেন তিনি এটা সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, তিনি এমনভাবে এটাকে সংরক্ষণ করেছেন যদি কেউ এটা বিকৃত করতেও চায়, তারা অবশ্যই একটা চেষ্টা করেছিল। তারা খুব সম্ভবত ফুরকান নামে একটা কিছু বানিয়েছিল, যেখানে কোরআন থেকে কিছু সূরা তারা বাদ দিয়েছিল। তারা বলেছিল রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ সূরাগুলো তারা বাদ দিয়েছে। আর এতে মুসলিমদের প্রতিক্রিয়া ছিল এরকম,
তাদের এত বড় সাহস! আরে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যা তারা 1400 বছরে করতে পারেনি, যেখানে আল্লাহ বলেছেন তিনি নিজেই তার কিতাব সংরক্ষণ করেছেন, সেখানে আপনি মনে করছেন তারা অ্যামাজনে 2টা বই বিক্রি করে কোরআনের সাথে প্রতিযোগিতা করবে? আপনি কি আমার সাথে মজা করছেন? এখানে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে দেয়া হয়নি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরাই এই বইয়ের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্ব, এবং তিনি এটা এমনভাবে পরিচালনা করেছেন যে কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার একটাই উপায় আছে, সকল মুসলিমকে একসাথে ধ্বংস করে দেয়া। পুরো মানব সমাজের 1/5 বা 1/4 পৃথিবী থেকে একসাথে বিলুপ্ত করে দিতে হবে যদি কোরআন বিলুপ্ত করতে হয়। মোট কথা, সময়ের সাথে সাথে যে কোনো ডকুমেন্ট বা কাগজপত্রের কার্যকারিতা, বৈধতা কমে আসে, কিন্তু এটাই একমাত্র বই যার বৈধতা সময়ের সাথে বাড়ছে। জানেন, বাইবেলের উপর যারা গবেষণা করেন, বেশিরভাগ বাইবেলের স্কলার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাইবেলের উপর পিএইচডি করেছেন, তারা এখন আর বিশ্বাস করেন না যে বাইবেল ঐতিহাসিকভাবে বিশুদ্ধ। তারা এটা বিশ্বাস করেন না। আমরা প্রফেসর জেরাল্ড ডার্কসের কথা পড়তে পারি, অথবা ব্রাদার এডির অনুষ্ঠান thedinShow.com তার ইন্টারভিউ শুনতে পারি। তিনি ধর্মশাস্ত্রের উপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। তো নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে তার নবীর প্রতি অতুলনীয় একটা উপহার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি চাইলেও এর কোনো ক্ষতি করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে যেতেন, আমি যদি আয়াতগুলো ভুলে যাই। তিনি চিন্তায় পড়ে যেতেন। এই আশঙ্কায় তিনি দ্রুত তার জিহ্বা নাড়াতেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আল্লাহ আরও বলেছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। নিশ্চয়ই এটাকে একত্রিত করার, এর সাথে সংযুক্ত করার এবং একে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। দেখুন আল্লাহ কিভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন। তার কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাযা যহরাক। তিনি তার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কল্যাণগুলো দান করেছেন তার অংশ। আজকের খুতবার বিষয়বস্তু হল কয়েকটি আয়াত সূরা আর রহমান থেকে, যা কোরআনের একটি বিখ্যাত সূরা। মুসলিম বিশ্বের অনেক এলাকাতেই আমরা বাছাইকৃত কয়েকটি সূরার প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করি, কারণ ওই সকল সূরার গুরুত্ব সম্পর্কে বিখ্যাত কিছু বর্ণনা এসেছে। আর নিশ্চিতভাবেই সূরা আর রহমান এরকম একটি সূরা। বিভিন্ন এলাকায়, বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় সূরা আর রহমানের তেলাওয়াতের খুব প্রচলন বেশি। একই সাথে দুঃখজনক ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ যারা সূরাটিকে তেলাওয়াত করে এবং ভালোবাসে, আর এই কথা আমি অনেকের কাছ থেকে শুনেছি, তারা জানেন না এতে কি আছে। তো আসুন সূরাটির প্রতি এই ভালোবাসাকে কাজে লাগিয়ে সূরাটি সম্পর্কে কিছুটা শেখার চেষ্টা করি। এই সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিভিন্ন স্টাইলে একই বাক্যের পুনরাবৃত্তি করেছেন, যেরকম পুনরাবৃত্তি সচরাচর দেখা যায় না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কয়েকটি আয়াত পরপরই আল্লাহ বারে বারে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন। আয়াতটির সরল অনুবাদ হলো, আর আসলে আপনি যদি এই আয়াতটি না বোঝেন, তাহলে আপনি পুরা সূরাটির মূল পয়েন্ট অনুধাবন করা থেকে বঞ্চিত হবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা অত্যন্ত জোরালো ভঙ্গিতে জিজ্ঞেস করছেন, কোন অনুগ্রহগুলো, কোন বিস্ময়গুলো, কোন অবিশ্বাস্য বিষয়গুলো তুমি অস্বীকার করছো? এটা খুবই সরল অনুবাদ, কিন্তু মূলত আল্লাহ জিজ্ঞেস করে যাচ্ছেন, তুমি আর কত অস্বীকার করতে পারো, আর কত পরিমাণ জিনিসকে তুমি অগ্রাহ্য করতে পারো। আল্লাহ তোমার জন্য আর কত করতে পারেন, আর তুমি এমন ভাব দেখিয়ে যাচ্ছ যে আল্লাহ এটা করেননি। কি পরিমাণ অন্ধ তুমি হতে পারো। আর তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন। স্কলাররা অনেক গবেষণা করেছেন, কেন আল্লাহ এভাবে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন, কেন তিনি বারে বারে এই প্রশ্নের পুনরাবৃত্তি করেছেন। আর এটা বিস্ময়কর, কারণ প্রথমে আল্লাহ বলেছেন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এরপর এই প্রশ্নটি করলেন। এরপর তিনি বিচার দিবসের বর্ণনা দিলেন, এরপর আবারও এই প্রশ্ন করলেন। তারপর জাহান্নাম সম্পর্কিত কিছু আয়াত, এরপর তিনি আবারও এই প্রশ্ন করলেন। তারপর জান্নাত সম্পর্কিত কয়েকটি আয়াত, এরপর আবারও এই প্রশ্ন করলেন। শুধু একটি বিষয় নয়, বরং 5টি আলাদা বিষয় আছে সূরাটিতে, আর তারপরেও তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন। তো এটা আসলেই কৌতূহল জাগিয়ে দিচ্ছে। আর আপনাকে এটা বুঝতে হবে যে কোরআন হলো বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ আরও বলেন, ইল্লা বিলিসানি কওমিহি। রাসূলদের ভাষা ছিল তাদের জাতির ভাষা, আর কোরআনের আরবি ভাষা খুব স্পষ্ট। অন্য কথায়, আপনাকে এর জন্য ব্যাপক আয়োজন করে, জটিলতা দিয়ে এবং ফিলোসফি ব্যবহার করে ব্যাখ্যা তৈরি করতে হবে না।
বরং এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। যখন কেউ আপনার উপর রাগান্বিত হয় তিনি তখন একই কথার পুনরাবৃত্তি করেন, বিশেষত যদি তিনি প্রশ্ন করেন কাউকে তিরস্কার করার জন্য। যেমন শিক্ষক তার ছাত্রদেরকে চিৎকার করে তিরস্কার করছেন কারণ বেশিরভাগই পরীক্ষায় ফেল করেছে। আমি কি ক্লাসে এটা শিখাইনি? এটা কি 10 বার রিভিশন দেওয়া হয়নি? আমি কি তোমাদেরকে পড়াইনি? আমি কি আমার দায়িত্ব পালন করিনি? অন্য কথায়, যখন একজন শিক্ষক এই প্রশ্নগুলো পুনরাবৃত্তি করেন, এটা এমন ভাব প্রকাশ করে আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি, তোমরা কেন তোমাদের অংশ পালন করনি? আর যত বেশি তিনি পুনরাবৃত্তি করছেন এটা তত বেশি তার রাগান্বিত হওয়ার মাত্রা প্রকাশ করছে। আর প্রকাশ করছে কতটা ক্ষুব্ধ তিনি তাদের উপর যারা তার প্রচেষ্টার অবমূল্যায়ন করেছে, যিনি তার সাধ্যমতো সব কিছু করেছেন প্রত্যেক ছাত্রের জন্য। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেজন্য আমি ক্লাসের পরেও থেকেছি, তারপরেও তোমরা ফেল করেছ, তারপরেও তোমরা অকৃতকার্য হয়েছ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এত বেশি রাগান্বিত এই সূরাতে। তারপরও চমৎকার ব্যাপার হলো তিনি তার কোন নাম দিয়ে শুরু করেছেন? আর রহমান। আর রহমান, কারণ তিনি যদি আর রহমান না হতেন তাহলে যে কেউ তাকে এতটা রাগান্বিত করার পর তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না, সে ইতিমধ্যেই আল্লাহর শাস্তির মধ্যে থাকত। তো সূরাটির মূল পয়েন্ট হলো আমি এবং আপনি, অন্য কথায় গোটা মানবজাতি আল্লাহকে অত্যন্ত রাগান্বিত করেছে। আল্লাহ মানবজাতির উপর অত্যন্ত অসন্তুষ্ট। আর একমাত্র কারণ যে জন্য আল্লাহ তাদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন না, কারণ তিনি আর রহমান। সরাসরি গোটা মানবজাতি নয়, বরং বিশেষভাবে যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রোতা। তো আসুন প্রথম উদাহরণটি বুঝি। যদিও এই আয়াতগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না, কিন্তু এর মাধ্যমে আমি প্রেক্ষাপট তৈরি করতে চাই সেই আয়াতগুলোর জন্য যা আজকের আলোচ্য বিষয়। এবং অনেকের মতে ততদিনে কোরআন নাজিলের প্রায় 1 দশক পার হয়ে গেছে। 10 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে কোরআন পাঠ করেছেন, আর তারপর এসেছে সূরা রহমান। তো মক্কি যুগের দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর এই সূরা নাজিল হয়। আশা করি আপনারা অনুধাবন করবেন যা ঘটেছিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার রাসূলকে এটা ছাড়া অন্য কোনো কারণে পাঠাননি যে রাসূল হবেন সকল জাতি এবং সকল মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ। হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলা। নিরক্ষরদের মাঝে, এই আরবদের মাঝে যাদের কোনো সভ্যতা ছিল না, তাদের বিশাল কোনো স্থাপত্য ছিল না, তাদের বিশাল কোনো সেনাবাহিনী ছিল না, তাদের বড় কোনো অর্জন ছিল না, পৃথিবীর বিবেচনায় তাদের কোনো স্থান ছিল না, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে তাদের মাঝে পাঠাতে। প্রসঙ্গক্রমে পৃথিবীর উন্নতির দিক থেকে হয়তো তারা বড় কিছু না, তাহলে হয়তো তারা আধ্যাত্মিক দিক থেকে ভালো ছিল, হয়তো তারা আল্লাহর ইবাদত করত, অথবা ইবাদতে তাদের একনিষ্ঠতা প্রমাণ করেছিল, কিন্তু না, তারা শিরকেও লিপ্ত ছিল। তো পার্থিব দিক থেকে তারা ছিল সবচেয়ে পিছিয়ে এবং আধ্যাত্মিক দিক থেকেও তারা ছিল সবচেয়ে পিছিয়ে। আর সবচেয়ে পিছিয়ে থাকা পরের কথা, ভারত, চীন অথবা অন্যান্য জায়গায় আপনি পাবেন হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির, এই জাতীয় জিনিস। এখানে আপনি পেলেন আল্লাহর ঘর, যা বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরটি পরিণত হলো মন্দিরে। এটা অন্য এলাকায় করা শিরকের চেয়েও অনেক বেশি মারাত্মক অপরাধ। অন্য এলাকায় তারা মূর্তি পূজা করার জন্যই মন্দির নির্মাণ করত, কিন্তু কুরাইশরা আসলে এমন একটা স্থান থেকে শুরু করেছে যা ছিল পবিত্র, তারপর এই স্থানকে কলুষিত করেছে। এমনকি রোমান সাম্রাজ্য তাদের এলাকা দখল করতে আগ্রহী ছিল না, কারণ মরুভূমিতে আক্রমণ করে তারা কি পাবে? কিছুই না। পারস্য সাম্রাজ্য তাদেরকে আক্রমণ করতে চাইতো না। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা তাদের জীবনযাত্রা অতিবাহিত করছিল। পশুপালন, বেদুইন হয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো, এতটুকুতে সীমাবদ্ধ। আর এই লোকগুলোর কাছেই আল্লাহ তার সবচেয়ে সেরা রাসূলকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে প্রেরণ করা হয়েছে গোটা মানবজাতির আদর্শ হিসেবে। আর তিনি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন এই লোকগুলোর মাঝে। আর তিনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ কিতাবটি একেবারে দিবেন না, বরং প্রথমত তিনি এটা দিবেন তাদের নিজের ভাষাতে, এমন ব্যক্তির কাছে যিনি তাদের মধ্যে সম্মানিত, যাতে তারা শুনতে আগ্রহী হয়। এর উপরে তিনি এটা দিবেন অল্প 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 করে, যথাযথ সময় অনুযায়ী, যাতে তারা সহজেই শিখতে পারে। ভালো শিক্ষা ব্যবস্থায় আপনার প্রয়োজন ভালো শিক্ষক, আপনার প্রয়োজন ভালো পাঠ্যসূচি, রাইট? আর আপনার প্রয়োজন এমন শিক্ষা যাতে শিক্ষক আপনার অবস্থার সাথে মিলিয়ে শিক্ষা দিতে পারেন। এই সবগুলোই কুরাইশদের সাথে পারফেক্টভাবে মিলে যায়। এর চেয়ে ভালো শিক্ষক আপনি পাবেন না। ইন্নামা বুইসু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে। তারপরে যত শিক্ষক এসেছে তারা সকলে তার শিক্ষা পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত। আপনি আল্লাহর বাণীর চেয়ে ভালো পাঠ্যসূচি পাবেন না। এর চেয়ে ভালো কোনো কিছু নেই যা আপনার প্রয়োজন পূরণ করতে পারে, কারণ তিনিই আপনাকে সৃষ্টি করেছেন, তিনিই আপনার জন্য এই ইনস্ট্রাকশন পাঠিয়েছেন। আলা ইয়ালামু মান খালাক। তো সারা পৃথিবীর মধ্যে তাদের হওয়া উচিত ছিল সবচেয়ে কৃতজ্ঞ,
কারণ এই কোরআন তাদের কাছে এসেছে, এই উপহার তাদের কাছে এসেছে। আর এই 10 বছর ধরে তারা কি করেছে? তারা এই নবীর সাথে উপহাস করেছে, এমনকি তাকে তারা নির্যাতন করতে, আঘাত করতে চেয়েছিল। তারা কোরআনকে অবজ্ঞা করেছে, আল্লাহর দেয়া এই শিক্ষাকে উপেক্ষা করেছে। আর এ কারণেই আল্লাহর নবীর সাথে যেহেতু তারা এমন করলো, আল্লাহর কিতাবের সাথে যেহেতু তারা এমন করলো, আল্লাহর অধিকার আছে শাস্তি প্রদান করার। এমন নয় যে তিনি আগে কাউকে শাস্তি দেননি, কিন্তু তিনি তাদের সাথে এরকম করলেন না। তারপর তারা বলল, তুমি আমাদের বলেই যাচ্ছ নুহের জাতি বন্যায় ধ্বংস হয়েছিল, লুতের জাতির উপর আকাশ থেকে আগুন বৃষ্টি হয়েছিল, অমুক জাতিকে প্রবল বাতাস এসে ধ্বংস করেছে, অমুক জাতির মধ্যে ভূমিকম্প হয়েছে। তাহলে আমাদেরকে শাস্তি দিচ্ছ না কেন? আমরা তোমাকে এ বিষয়ে বলতে শুনেছি বহু বছর ধরে, আমরা বারবার এই গল্পগুলো শুনে যাচ্ছি। নিয়ে আসো দেখি। ইস্তাজিলুনাকা বিল আযাব, কুরআনে এমনটাই উল্লেখ করা আছে। তারা বলছে দ্রুত করো, নিয়ে আসো, তাড়াতাড়ি আযাব আনো, তাড়াতাড়ি নিয়ে আসো, প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করো। আর এর জবাবে আল্লাহ বলছেন, আর রহমান, তোমরা আমাকে যথেষ্ট রাগান্বিত করেছ, তোমরা শাস্তির যোগ্য, কিন্তু আমি হব আর রহমান তোমাদের জন্য। আমি তোমাদের সাথে কথা বলবো ভিন্নভাবে। এটাই আল্লাহর করুণা। এজন্য এটা শেষ আসমানি কিতাব। মুসলিমদেরকে বুঝতে হবে, যখন আগের জাতিগুলো আল্লাহকে অস্বীকার করেছে, তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই পৃথিবীর বুক থেকে তাদেরকে মুছে দিয়েছেন। কিন্তু এবার আল্লাহ করুণা দেখিয়েছেন, যা তিনি আগের সকল নবীর ইতিহাসে কখনো দেখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে, আগের সকল গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি দয়ায় পরিপূর্ণ গ্রন্থটি পাঠানোর মাধ্যমে